বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া। যে ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়বে তাকে বলা হয় তোমাকে পথ দেখানো হলো এবং সংরক্ষণ করা হলো, ফলে শয়তান তার নিকট হতে দূর হয়ে যায়। এবং অপর শয়তান এ শয়তানকে বলে তুমি ওই ব্যক্তির কি করবে যাকে পথ দেখানো হয়েছে, উপায় বলে দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় পড়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে বের হলাম, তার উপর ভরসা করলাম, আল্লাহ ব্যতীত কোনো উপায় ও ক্ষমতা নেই। আবু দাউদ, তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কর্মকাণ্ড আশ্চর্যজনক, তার সমস্ত কাজেই ভালো। মুমিন ছাড়া আর কারো জন্য এমনটি হয় না। যদি তার খুশির বিষয় সংগঠিত হয় তবে সে শুকরিয়া আদায় করে, ফলে তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি তার কোনো ক্ষতির কিছু ঘটে যায় তবে সে ধৈর্য ধারণ করে, ফলে তাও তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2999। তোমার কথায় সারা দুনিয়ার মানুষ যদি অসন্তুষ্ট হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সন্তুষ্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর তোমার কথায় যদি সারা দুনিয়ার মানুষ সন্তুষ্ট হয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অসন্তুষ্ট হয় তাহলে বাঁচার উপায় নাই। বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। আর আল্লাহর প্রতি বান্দার হক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটি অনুরোধ, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন। তোমরা নোংরামি এবং অশ্লীলতা থেকে তওবা করো, কেননা আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ বললেন, নিশ্চয় আল্লাহ তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা বাকারা, আয়াত 222। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। সূরা তাহরিম, আয়াত 6। স্মরণ রাখা ভালো যে আপনার কারণে যদি পরিবার বিপদে চলে যায়, অশ্লীলতায় নিমগ্ন থাকে তাহলে এটাই আপনার জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হবে। তাদের জন্য জান্নাতের সুসংবাদ, যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায়ও দান সদকাহ করে, রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করতে থাকে। পুরুষ বা স্বামী তার পরিবারের দায়িত্বশীল, সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্ত্রী তার স্বামী ও সন্তানের দায়িত্বশীল, কাজেই সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে আমার কোনো হাদিস শুনেছে অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে। আবু দাউদ। একজন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শোনে সত্যতা যাচাই না করে তাই বলে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন হাদিস বাদ দিয়ে মাসআলাগত নিজের ইচ্ছামতো মন গড়া কথা বলেছে সে যেন তার স্থান জাহান্নামে নির্ধারণ করে নিল। সালাত সর্বোত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমলটি সর্বোত্তম? তিনি বললেন, সময় মতো সালাত আদায় করা। তাই আমাদের সময় মতো সালাত আদায় করার চেষ্টা করতে হবে। 70টি কবিরা গুনাহ, তার মধ্যে 42 নম্বর কবিরা গুনাহ হচ্ছে কান পেতে অন্য লোকের গোপন কথা শোনা। এই জন্য কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে এইসব থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের অন্তরে যে খটকার উদয় হয় উহা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, যে পর্যন্ত না
তাহা কাজে পরিণত বা মুখে প্রকাশ করে। সালাত বান্দা এবং আল্লাহর মাঝে সম্পর্কের মাধ্যম। তোমরা কেউ যখন সালাত আদায় করো তখন সে যেন তার পালনকর্তার সাথে গোপনে কথা বলে। আল্লাহ কোনো জাতির অবস্থান পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের মধ্যে যা আছে তার পরিবর্তন করেন। সূরা রাত আয়াত 11।